আইসক্রিম তৈরি করছিলাম। এটা তৈরি করতে হচ্ছে আমাদের পানি পানি হালকা চিনি এবং মেইন ইনগ্রিডিয়েন্ট যেটা সিউইড সেটা অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করে 10 থেকে 15 মিনিট জাল দিলেই হচ্ছে আমাদের আইসক্রিম সুস্বাদু এবং হেলদি আইসক্রিম তৈরি হবে। ছোট বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই খেতে পারবে। এটার কোনো সাইড ইফেক্ট নেই এবং এটা হচ্ছে অনেক উপকারী স্বাস্থ্যের জন্য। এটার অনেক ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্যের। আমরা এখন আমাদের স্নো আইসক্রিম মেশিনের মাধ্যমে আমাদের সিউইড আইসক্রিমটা তৈরি করব। এখানে আমাদের যে তৈরিকৃত মিশ্রণটা ছিল আইসক্রিমের মিশ্রণ, এটা আমরা এখন এখানে ঢাললে আমাদের ইনস্ট্যান্টেনিয়াসলি স্নো আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। আমরা এখন এটাই দেখাবো। প্রস্তুত হয়ে গেল ইনস্ট্যান্ট স্নো আইসক্রিম। এটা আমাদের সিউইড আইসক্রিম এবং আমাদের মেশিনের মাধ্যমে আমরা তাৎক্ষণিকভাবে আইসক্রিমটা প্রস্তুত করতে পারি। এখনই এটা খাওয়ার উপযোগী হয়েছে, আমরা এখন এটাকেই তাৎক্ষণিকভাবে খাইতে পারবো। স্বাদটা আসলে অসাধারণ। কিন্তু সিউইডের এক্সট্রাক্টটা ইউজ করা হয়েছে, তো মানুষ ভাবতে পারে যে এখানে একটা অফ ফ্লেভার থাকবে। না, একদমই অফ ফ্লেভার নেই। স্বাদটা আসলে অসাধারণ। প্রথমে আমরা ট্যাপ ওয়াটার নেব বিকারে, প্রায় 100 গ্রাম পানির মতো নেব। নেওয়ার পরে সোপ বেস ইউজ করবো 25 গ্রাম। তারপরে আমরা হচ্ছে যে হট স্টাইরে দিয়ে এটাকে হিট দেব। হিট দেওয়ার পরে সোপ বেসটা যখন গলে যাবে, মেল্ট হয়ে যাবে, তখন আমরা এই যে সোপ বেসের সাথে জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড সিউইড পাউডার যেটা আছে 25 গ্রাম ইউজ করব। করার পরে সেটা হচ্ছে যে আমরা মল্টে দিয়ে প্রায় 34 থেকে 48 মিনিটের মতো রাখবো যাতে জমাট বাঁধে। তারপরে আমরা এটাকে ইউজ করতে পারবো। এইমাত্র তৈরি হলো আমাদের ব্যবহারের উপযোগী সাবান। এটা আমরা গ্লিসারিন সোপ হিসেবে বা সিউইড সাবান হিসেবে। এটা হচ্ছে সিউইড থেকে তৈরি উফটান, যেটা হচ্ছে মূলত ফেস ইউজ করা হয়। বিভিন্ন মধু, দই বা পানি দিয়ে, গোলাপ জল দিয়ে ইউজ করা হয়। এটা হচ্ছে আমি 1 মাস যাবত ইউজ করেছি। ইউজ করার পরে যা বুঝতে পেরেছি হচ্ছে স্কিনকে অনেক স্মুথ করে এবং হচ্ছে স্কিনে একটা ঠান্ডা সেন্সেশন, কুলিং একটা ইফেক্ট দেয়, যেটা মানে স্কিনের জন্য খুবই ভালো। অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়া স্কিনে যত ধরনের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আছে সেগুলো হচ্ছে নিয়মিত ব্যবহারের ফলে ক্লিন হয়ে যায়। প্রথমত আমরা আমাদের যে সিউইডটাকে পানিতে ভিজিয়ে রাখি 1 ঘন্টা মতো। তারপরে আমরা সিউইডটাকে ব্লেন্ড করি। ফাইন ব্লেন্ড করার পরে এটাকে আমরা পানিতে নেটের মধ্যে সাসপেন্ড করে দিই। সাসপেন্ড হওয়ার পরে এটা যখন ওয়েল ডিস্ট্রিবিউটেড হয়ে যায় তখন এটাকে আমরা তুলে নিয়ে আসি। তুলে নিয়ে আনার পরে 24 থেকে 48 আওয়ার্স অবধি আমরা সানড্রাই করি। সানড্রাই করার পরে এটাকে আমরা হিট অ্যান্ড প্রেস মেশিনে প্রেস করার পরে অ্যাপ্রোপ্রিয়েট সাইজে কাটিং করার পরে আমরা আমাদের প্রিপেয়ার্ড নরিশিটটা পাই। সামুদ্রিক শৈবাল থেকে আমরা অনেক ধরনের ভ্যালু-এডেড প্রোডাক্ট তৈরি করছি। বিশেষ করে আমরা নুরিশিট তৈরি করছি, 2 ধরনের আইসক্রিম, পপসিকল আইসক্রিম এবং স্নো আইসক্রিম তৈরি করছি। কিছু আমরা মিষ্টান্ন দ্রব্য তৈরি করেছি। সামুদ্রিক শৈবাল থেকে মিষ্টি, জিলাপি তৈরি করেছি। সামুদ্রিক শৈবাল থেকে আমরা জেলি তৈরি করেছি। তাছাড়া সামুদ্রিক শৈবাল থেকে কিছু কসমেটিক প্রোডাক্ট তৈরি করা হয়েছে, সিউইড উফটান এবং সিউইড সোপ। সামুদ্রিক শৈবাল থেকে এই প্রোডাক্ট তৈরি করার উদ্দেশ্যই হচ্ছে এই প্রোডাক্ট থেকে আমরা যেন পুরোপুরি নিউট্রিশনটা পেয়ে থাকি। যেহেতু সামুদ্রিক শৈবালে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্ট থাকে, ভিটামিন সি থাকে, ভিটামিন ই থাকে, মিনারেলস থাকে, পলিস্যাকারাইড থাকে, পলিফেনলিক কম্পাউন্ড থাকে, যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় দেয়। বাচ্চাদের ব্রেন বুস্টিং করে, লার্নিং এবং মেমোরি ক্যাপাসিটিটাকে বাড়ায় দেয়। এছাড়াও সামুদ্রিক শৈবাল সামুদ্রিক বাস্তুসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আর সামুদ্রিক শৈবাল থেকে আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করেছি, এই প্রোডাক্টগুলো বাজারজাত করার জন্য আমরা বিভিন্ন কোম্পানির সাথে অলরেডি যোগাযোগ করেছি। বিশেষ করে সামুদ্রিক শৈবাল থেকে যে মাছের খাদ্য তৈরি করা যায়, সেজন্য যে বাংলাদেশের যে ফিড কোম্পানিগুলো আছে, সেই ফিড কোম্পানিগুলোর সাথে কথা বলেছি। আর সামুদ্রিক শৈবাল থেকে যেহেতু ক্যালসিয়াম এবং আয়রনের ট্যাবলেট বানানো যায়, সেটাকে চিন্তা করে আমরা যে ওষুধ কোম্পানিগুলো আছে, সেই ওষুধ কোম্পানিগুলোর সাথে আমরা যোগাযোগ করতেছি। আশা করি আমরা যদি একত্রে কোলাবোরেটলি কাজ করি, আর কাজ করলে ইনশাল্লাহ এই সামুদ্রিক শৈবালের একটা বড় বাংলাদেশে মার্কেট তৈরি হবে এবং বাংলাদেশে যে চাহিদা আছে, বাংলাদেশের চাহিদা পূরণ হয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো ইনশাল্লাহ।